সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। হামাসের হামলায় ইসরায়েলের ৬ সেনা হতাহত। জানাবো ইহুদি প্রবেশ বাড়ছেই আল-আকসা নিয়ে বড় কিছু ঘটতে চলেছে। এদিকে মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের সতর্কতা জারি। এবং সর্বশেষ থাকছে ইরান মার্কিন সংলাপের মাঝে আঘাত হানার হুমকি ইসরায়েলের। এখন বিস্তারিত। হামাসের হামলায় ইসরায়েলের ৬ সেনা হতাহত। গাজা শহরের পূর্ব অঞ্চলে আলতোফা এলাকায় হামাস যোদ্ধাদের এক সফল হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর এক সেনা নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছে। শনিবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েল অধিকৃত অঞ্চলের গণমাধ্যম। ফিলিস্তিনের শাহাব বার্তা সংস্থা জানায় ইসরায়েলি মিডিয়াগুলো স্বীকার করেছে যে গাজার পূর্বাঞ্চলে একটি সাজোয়া যান লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির যোদ্ধাদের এই হামলায় এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত ও ৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রতিরোধকারী হামাস যোদ্ধারা পূর্ব আলতোফা এলাকায় ইসরায়েলি বাহিনীর জন্য পূর্ব পরিকল্পিতভাবে ফাঁদ পেতে রেখেছিল বলে জানায় টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যমটি প্রতিবেদন অনুযায়ী প্রথম দফায় ২ ইসরায়েলি সেনা গুরুতর আহত হন। এরপর যখন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছিল তখন একটা পুঁতে রাখা বিস্ফোরণ বিস্ফোরিত হয়। এতে এক সেনা কর্মকর্তা নিহত ও ২ সেনা আহত হন। এই ঘটনা ইঙ্গিত দেয় যে গাজার ভেতরে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রবল আগ্রাসনের মুখেও প্রতিরোধকারী হামাস যোদ্ধারা সুসংগঠিত ও সক্রিয় রয়েছে। একই সঙ্গে তারা দখলদার বাহিনীকে লক্ষ্য করে কৌশলী আক্রমণ চালিয়ে যাচ্ছে। এদিকে গাজা শহরের সোজাইয়া এবং তোফা এলাকায় আবাসিক এলাকা লক্ষ্য করে ইসরায়েলের ২টি ড্রোন হামলায় ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াফা। এতে আরও বলা হয়েছে, সোজাইয়া হাসানাইন স্ট্রিটে বেসামরিক নাগরিকদের একটি দলকে লক্ষ্য করে একটি ইসরায়েলি ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে ৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। পৃথক আরেকটি হামলায় গাজা শহরের উত্তর পূর্বে তোফায়ের ইয়াফা স্ট্রিটে একটি বাড়ি লক্ষ্য করে আরেকটি ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনি নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ নিয়ে ৪৮ ঘণ্টায় গাজা ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯২ জন নিহত হয়েছেন। এর মাধ্যমে বর্বর ইসরায়েল তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের হত্যা অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং জরুরি সতর্কতা জারি করে বলেছে গাজায় এখন খাদ্যের প্রয়োজন, কারণ লক্ষ লক্ষ মানুষ ক্ষুধা তৃষ্ণায় কাতর। এদিকে গাজার আল জাজিরা সংবাদদাতা বলেছেন ইসরায়েলি বোমা হামলার ফলে এবং ত্রাণ সরবরাহের উপর ইসরায়েলি অবরোধের কারণে নিরীহ ফিলিস্তিনিরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা ইসরায়েলের ১৮ মাসের আগ্রাসনে এ পর্যন্ত ৫১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ১,১৬,৫০৫ জন আহত হয়েছেন। ইহুদি প্রবেশ বাড়ছেই আল-আকসা নিয়ে বড় কিছু ঘটতে চলেছে। মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাতর ধর্মীয় স্থাপনা আল-আকসা মসজিদকে ঘিরে আবারও উত্তেজনা বাড়ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ ১,০০০-এর বেশি ইহুদি পুনর্থীকে নজিরবিহীনভাবে মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়েছে। এর মাধ্যমে একসঙ্গে সর্বোচ্চ ১৮০ জন ইহুদিকে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে, যা পূর্বের নীতির তুলনায় বড় রকমের পরিবর্তন। এর আগে ইসরায়েল একসঙ্গে ৩০ জনের বেশি ইহুদিকে প্রবেশ করতে দিত না। বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের এই পদক্ষেপ শুধু স্থিতি অবস্থানা ভাঙ্গাই নয়, বরং দীর্ঘমেয়াদী এবং পরিকল্পনার আভাসও দিতে পারে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর কঠোর পাহারায় ইহুদি পুনর্থীদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করানো হয়। ইহুদিরা এই স্থানকে টেম্পল মাউন্ট নামে চেনে। ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান হিসেবে স্বীকৃত এই মসজিদ ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের দখলে রয়েছে, যদিও আন্তর্জাতিকভাবে এটি একটি দখলকৃত অঞ্চল হিসেবে স্বীকৃত। আল-আকসা মসজিদের তত্ত্বাবধায়ক সংস্থা ইসলামিক ওয়াকফ জানায়, শুধু বুধবারই ১২০০ ইসরায়েলি ইহুদি মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন। পাসোভার উপলক্ষে গত সপ্তাহ থেকেই এই প্রবেশের সংখ্যা ক্রমাগত বেড়েছে। ওয়াকফের তথ্য অনুযায়ী গত কয়েকদিনে ৪,০০০-এর বেশি ইহুদি ধর্মীয় রীতিনীতি লঙ্ঘন করে এই পবিত্র স্থানে প্রবেশ করেছেন। ইসরায়েলি পুলিশের ভাষ্য, তারা পূর্ব নির্ধারিত নিয়ম মেনেই নিরাপত্তা নিশ্চিত করে টেম্পল মাউন্টে দর্শনার্থীদের প্রবেশে সহায়তা করেছে। তবে বাস্তব দেখা যাচ্ছে মুসলিমদের প্রবেশ বাধাগ্রস্ত হচ্ছে, আর ইহুদি পুনর্থীরা উল্লাস করছে জেরুজালেমের ওল্ড সিটির লায়ন্স গেট এলাকায়। ইসলামিক ওয়াকফের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক আউনি বাজবাস এ ঘটনাকে নজিরবিহীন ও ভীতিকর বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ২০০৩ সালে যেখানে দিনে সর্বোচ্চ ২৫৮ জন ইহুদি প্রবেশ করতেন, এখন সেখানে একদিনে হাজারো ইহুদি প্রবেশ করছে। এমন পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি। উগ্র ইহুদি বসতি স্থাপনাকারী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরেই আল-আকসা চত্বরে মন্দির নির্মাণের দাবি জানিয়ে আসছে। এমনকি কেউ কেউ বলছে, মন্দির নির্মাণ করতে গেলে আল-আকসা মসজিদ ধ্বংস করতে হবে। টেম্পল মাউন্ট নামক একটি উগ্রপন্থী ইহুদি সংগঠন জানিয়েছে, পাসোভারের প্রথম ৩ দিনে প্রায় ৩,০০০ পুনর্থী মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে। ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির বহুবার প্রকাশ্যে দাবি করেছেন, ইহুদি পুনর্থীদের মসজিদ চত্বরে প্রার্থনার অনুমতি দেওয়া হোক।
তিনি নিজেও একাধিকবার আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছেন। অন্যদিকে ইসলামী নেতারা সতর্ক করেছেন, পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে তাহলে আল আকসার ভাগাভাগি একসময় বাস্তবে রূপ নিতে পারে, যেমনটা হয়েছে হেব্রনের ইব্রাহিম মসজিদের ক্ষেত্রে, যেখানে একাংশ মসজিদ ও অন্য অংশ সিনাগগে পরিণত হয়েছে। আউনি বাজবাজ বলেন, এখন যা ঘটছে তা কেবল ধর্মীয় উদ্দেশ্য নয়, বরং উস্কানিমূলক। এটি এক ধরনের বর্ণবাদ, যা বাস্তবতা হয়ে উঠেছে। গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রবণতা আরও তীব্র হয়েছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই পদক্ষেপ নিছক ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন নয়, বরং এটি ফিলিস্তিন ভূখণ্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বড় কৌশলের অংশ হতে পারে। সূত্র মিডল ইস্ট আই। মার্কিন নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি। বাংলাদেশে ভ্রমণের আগে মার্কিন নাগরিকদের ভালোভাবে চিন্তাভাবনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হালনাগাদ করা একটি নির্দেশনায় মার্কিন নাগরিকদের জন্য তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা জারি করা হয়। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভ্রমণের ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ করে চতুর্থ স্তরের সতর্কতা ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি থেকে জানা যায়, বাংলাদেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে বিক্ষোভ শুরু হতে পারে, যেগুলো অল্প সময়ের মধ্যে সহিংস রূপ নিতে পারে। এ কারণে মার্কিন নাগরিকদের সব ধরনের জমায়েত ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, ঢাকা ও অন্যান্য শহরে ছিনতাই, চুরি, মাদক ব্যবসার মতো অপরাধের ঝুঁকি রয়েছে। মার্কিন নাগরিকদের জনাকীর্ণ এলাকায় পকেটমারদের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া হয়নি। এই প্রেক্ষাপটে ঢাকায় কর্মরত মার্কিন কূটনীতিকদের রাজধানীর বাইরে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, যার মধ্যে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি জেলাগুলো রয়েছে। তাদের জন্য পুরোপুরি ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। চতুর্থ স্তরের এই সতর্কতা উল্লেখ করা হয় পার্বত্য চট্টগ্রামে মাঝে মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা, সন্ত্রাসবাদ, অপরাধ, অপহরণ ও বিচ্ছিন্নতাবাদী হামলার ঘটনা ঘটে থাকে। ব্যক্তিগত বা পারিবারিক বিরোধ ছাড়াও ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করেও অপহরণের নজির রয়েছে। ওই অঞ্চলে ভ্রমণের জন্য বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন হলেও মার্কিন সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে তাদের নাগরিক বা কর্মকর্তাদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এই সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন করে ভাবার বার্তা দিল, বিশেষ করে যারা পার্বত্য অঞ্চল কিংবা রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ পরিবেশে ভ্রমণের পরিকল্পনা করছেন। ইরান মার্কিন সংলাপের মাঝে আঘাত হানার হুমকি ইসরায়েলের। পরমাণু ইস্যুতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা চলছে। ঠিক এই সময় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। দেশটি মনে করছে, ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে বিরত রাখতে হলে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে হবে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যে কোনো ধরনের আলোচনায় তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা জরুরি। ইসরায়েল মনে করে, শুধু আলোচনা নয়, প্রয়োজনে সীমিত সামরিক হামলার মাধ্যমে ইরানের পরমাণু সক্ষমতাকে পেছনে ঠেলে দেওয়া যেতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইসরায়েলি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র আপাতত ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় অংশ নিতে আগ্রহী নয়। তবে ইসরায়েল এককভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর বিষয়ে আগ্রহী থেকে যাচ্ছে। সূত্রগুলো আরও জানিয়েছে, গত কয়েক মাসে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে বেশ কয়েকটি হামলার বিকল্প পরিকল্পনা তুলে ধরেছে। এসব পরিকল্পনার মধ্যে কিছুতে হামলার সম্ভাব্য সময় উল্লেখ করা হয়েছে বসন্তের শেষ বা গ্রীষ্মকাল হিসেবে। হামলার ধরনও ভিন্ন হতে পারে, বিমান হামলার পাশাপাশি হতে পারে বিশেষ বাহিনীর কমান্ডো অভিযান। বিশ্লেষকদের মতে এসব হামলার লক্ষ্য হবে ইরানের পরমাণু কর্মসূচিকে কয়েক মাস, এমনকি 1 বছর পর্যন্ত পিছিয়ে দেওয়া। তবে এমন পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হতে পারে। যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, চলতি মাসের শুরুতে হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনাকে প্রাধান্য দিতে চায়। স্বল্পমেয়াদী কোনো হামলা চালানোর ব্যাপারে তারা আগ্রহী নয়। তবু ইসরায়েলের ধারণা, একটি সীমিত পরিসরে সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের আংশিক সহায়তার বাস্তবায়ন করা সম্ভব হতে পারে। তবে এ ধরনের হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মনোভাব স্পষ্ট না হওয়ায় ইসরায়েল এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ইরানের উপর হামলার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে এক ইরানি নিরাপত্তা কর্মকর্তা জানান, আমাদের নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে, ইসরায়েল আমাদের পরমাণু স্থাপনায় বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। তেহরান এই পরিকল্পনার বিষয়ে অবগত এবং যে কোনো হামলার বিরুদ্ধে কঠোর, দৃঢ় ও জবাব দেওয়া হবে।
রয়টার্স আরও জানায়, এর আগেও গত বছর ইসরায়েল তাদের সম্ভাব্য হামলার পরিকল্পনার কিছু অংশ বাইডেন প্রশাসনের কাছে উপস্থাপন করেছিল। সেই সময় নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে বিমান হামলার নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে বাইডেন প্রশাসন তা প্রত্যাখ্যান করে। পরিস্থিতির এমন উত্তেজনাপূর্ণ সময় ইরান ও মার্কিন আলোচনা কতটা অগ্রগতি অর্জন করবে তা এখনই সময় বলে দেবে। একই সঙ্গে নজর থাকবে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপের দিকেও।